দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এখন থাকছে একটি ডেস্ক রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া মাহফিল হয়েছে পাবনায়। ভবানীপুর এবি ট্রাস্ট এতিমখানা ও মাদ্রাসায় এই মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মীর হেলাল সহ অনেকে। ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন হয়েছে কুষ্টিয়া ভেড়ামারায়। রেল স্টেশনে এই কর্মসূচিতে বক্তারা ট্রেনটি চালু রাখার দাবি জানান। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ অন্যরা। জেলা কৃষক দলের মত বিনিময় সভা হয়েছে জয়পুরহাটে পৌর কমিউনিটি সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নির্যাতিত স্বেচ্ছাসেবক দলের নেতাদের সাথে মত বিনিময় সভা হয়েছে নোয়াখালীতে। সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানের বাসভবনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এই মত বিনিময় সভা হয়। জেলা ছাত্রদল কর্মীর সম্মেলন হয়েছে মাদারীপুরে জেলা বিএনপি অস্থায়ী কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির। পুষ্টির প্রজনন, স্বাস্থ্য ও কৈশোরকালীন স্বাস্থ্যসেবা বিষয়ে কর্মশালা হয়েছে খাগড়াছড়ির দীঘিনালায়। দুপুরে মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে ময়মনসিংহে। বাংলাদেশ নজরুল সেনার উদ্যোগে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর শেষে শোভাযাত্রা বের করা হয়। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ। ৩ দিনব্যাপী আম মেলার উদ্বোধন হয়েছে সাতক্ষীরায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির আয়োজনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এতে দেশি ও বিদেশি ৪০ প্রজাতির আম প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশের ইরান দূতাবাসে সংরক্ষিত শোক বইতে স্বাক্ষর করেছেন সিরাজগঞ্জ আল ফারুক আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট আইনবিদ শেখ সাদ বিন জাহান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক জানিয়ে এ বইতে স্বাক্ষর করেন তিনি। বিপজ্জনক বালাইনাশক ও রাসায়নিক উন্নত ব্যবস্থাপনার উন্নয়নে ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ হয়েছে টাঙ্গাইলে। সদর উপজেলা হলরুমে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাশার। এসএসসি ৯৫ ব্যাচের মিলন মেলা হয়েছে রংপুরে। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এই অনুষ্ঠানে প্রায় ১৫০০ শিক্ষার্থী অংশ নেয়। দুদিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে গোপালগঞ্জে। এতে শিক্ষার্থীরা ১২টি স্টলে তাদের প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন করেছেন। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ আজহারুল ইসলাম। গলফ টুর্নামেন্ট হয়েছে বগুড়ায়। দেশের বিভিন্ন জেলা থেকে ১৩০ জন গলফার এতে অংশ নেয়। উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ খালেদ আল মামুন। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।